হর হর মহাদেব। না দেখা জগতের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতি সোমবারের মতন এবারও আমরা চলে আসলাম নিসিংহপুর ফেরিঘাটের কাছে শ্রী শ্রী ভোলেনাথ সেবা আশ্রমের শিব মন্দিরে। এই শ্রী শ্রী ভোলেনাথ সেবা আশ্রম শিব মন্দিরে আমরা প্রতি সোমবারই জল ঢালতে আসি, কিন্তু এবার কিছু অন্যরকম হয়েছে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এবং এই যে সেবা আশ্রম, এই সেবা আশ্রমে বিশেষ একটি জিনিসের অভাব রয়েছে, যেটাকে আমরা পূর্ণ করতে চলেছি। এবং সেটা না দেখা জগতের পক্ষ থেকে পূর্ণ করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমরা না দেখা জগতের পক্ষ থেকেই শুধু পূর্ণ করব না, এই অপূর্ণতাকে পূর্ণ করার জন্য আপনাদেরকেও সঙ্গে নিতে চাই। তাই কি অসম্পূর্ণতা আছে সেই সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে আমি জায়গাটি আরও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এটি হচ্ছে নিসিংহপুর ফেরিঘাট, যেখান থেকে ফেরিতে করে গাড়ি বাইক সমস্ত কিছু পারাপার হয়। আর ওর ঠিকই বাঁ পাশে আছে ট্রলার, যেটাই করে মানুষ সাইকেল বাইক সমস্ত কিছুই পারাপার হয়। কালনা যাওয়ার এটি প্রধান একটি ঘাট। এই ঘাটেরই ঠিক ডান পাশেই রয়েছে নিসিংহপুর শ্মশান। নিসিংহপুর শ্মশান থেকে একটুখানি এগিয়েই আমাদের সেই সেবাশ্রম। সেই সেবাশ্রমে আমরা জল ঢালি এবং পুজো দিই প্রতি সোমবার। তাই এবারও চলে এসেছি। এবার আসার পরে আমরা প্রতিবারের নাই এবারও রাস্তার এখান থেকে কিছু আকন্দ ফুল আমরা সংগ্রহ করে নিলাম। প্রতিবারই আমরা এখান থেকে কিছু আকন্দ ফুল সংগ্রহ করি এবং বাড়ি থেকে আমরা ফুল বেলপাতা সমস্ত কিছু সরঞ্জাম ধূপকাঠি আমরা নিয়ে যাই এবং এখান থেকে কিছু সংগ্রহ করে আমরা গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে আমরা এখানে পুজো সম্পন্ন করি। তাই এখানে যেই কমতিটা আছে ওই কমতিটা আমাদের খুবই খারাপ লাগে। তাই আমরা চাইছি এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে। আর এই সম্পূর্ণ কাজের মধ্যে আমরা চাইছি আপনারাও অংশগ্রহণ করুন। আর অংশগ্রহণ করার জন্য সামান্য কিছু ডোনেশন আপনারা এই না দেখা জগতের হাত ধরে এই সেবা আশ্রমে পৌঁছে দিতে পারেন। কিভাবে পৌঁছাবেন সেটা আমরা বলে দিচ্ছি। আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি নাম্বার থাকবে এবং একটি ইউপিআই আইডি থাকবে। সেই ফোন নাম্বার এবং ইউপিআই আইডিতে আপনারা যতটুকু সম্ভব ততটুকু আপনারা এখানে দান করতে পারেন। আর এই পয়সা দিয়ে আমরা এই মন্দিরে একটি ঘণ্টা প্রতিষ্ঠিত করতে চাই। কারণ আপনাদের জানাই আছে, যেখানে ভোলেনাথের মন্দির থাকে সেখানে একটি ঘণ্টা থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং ভোলেনাথের মন্দিরে ঘণ্টা বাজানোর অনেক মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্য বিষয়ে আমি এখন বিস্তারিত বলতে পারছি না। আর আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। আর এই ঘণ্টাটির কত মূল্য, কত টাকা এখানে প্রতিষ্ঠিত করতে খরচা হয়েছে এবং না দেখা জগতের পক্ষ থেকে কত টাকা দেওয়া হয়েছে এবং কোন ব্যক্তি কত টাকা আমাদের ভিডিও দেখার পর ডোনেশন করেছেন, সেই সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো। যেদিন আমরা ঘন্টা প্রতিষ্ঠিত করব সেই দিনের ভিডিওতে আমরা ঘন্টার দাম এবং কোন ব্যক্তি কত টাকা ডোনেট করেছেন সেই সমস্ত কিছু ইনফরমেশন আমরা ওই ভিডিওতে দিয়ে দেবো। তাই আপনি যদি এই মহান কাজে এবং এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার মাঝে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনি যতটুকু সম্ভব ততটুকু আপনি ডোনেট করতে পারেন। এবং এ বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে বা যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। এই যে আমরা নিসিংহপুর শ্মশান ছেড়ে একটুখানি আসলাম। আসার পরে আপনি সামনেই দেখতে পাচ্ছেন বিরাট একটি বটগাছ রয়েছে। বটগাছের নিচেই আমাদের ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে এবং নন্দী মহারাজ সেখানে বসে রয়েছেন। আর বাদিকে আমাদের গঙ্গা মা রয়েছে। তারপরে আমরা ভোরবেলায় এখানে এসেছি, যে এখন সময় বাজে হচ্ছে 5:30। 5:30টার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমরা এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন পরিবেশটা, এখানে আমরা ছাড়া আর কোনো মানুষ নেই। এখানে আমরাই এখন এখানে আসি প্রতিবার, তখন কাউকেই দেখতে পাই না। আর আসার পর আমরা এই বেদিটাকে প্রথমে পরিষ্কার করি, পরিষ্কার পরে করার পরেই আমরা তারপরে পুজো সম্পন্ন করি। প্রতিবার আমরা এখানে একটি জগ থাকে, জগে করে কল থেকে জল এনে বেদিটাকে ধুয়ে পরিষ্কার করি। এবার জলের প্রয়োজন পড়ছে না, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তাই আমাদের সহজেই কাজটি হয়ে যাচ্ছে। আর ঘণ্টাটি আমরা এনে ঠিক এই ডালেই প্রতিষ্ঠিত করার ইচ্ছা আছে। এই যে ফাঁকা ডালটিকে আপনারা পরিপূর্ণতায় ভরিয়ে দিতে পারেন এবং যে কোনো ভক্তবৃন্দ এখানে এসে ওই
ঘন্টাটি বাজাতে পারবে। তাই এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার আমাদের খুবই ইচ্ছা। আপনিও চাইলে এই কাজে অংশগ্রহণ করতে পারেন। কিভাবে করবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে। এই যে বেদিটা পরিষ্কার করা হলো, বেদিটার পেছনেই রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটিও আমরা আপনাদেরকে দর্শন করাবো ধীরে ধীরে। আর আজকে মন্দিরটি এখনো পর্যন্ত খোলা হয়নি, বা এখন আমাবতী চলছে, যেই কারণে মন্দিরটি হয়তো বন্ধ আছে। মন্দিরটি কোনো একদিন আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালো করে দর্শন করিয়ে দেব। আর এখানে যারা যারা এসছেন তারা মন্দিরটি দর্শন করেছেন এবং জায়গাটি ঘুরে দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আর যারা যারা এখনও পর্যন্ত এখানে আসেননি বা জানেন না, তারা আসবেন, ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে, পরিবেশটা সুন্দর লাগবে। বাঁ পাশে গঙ্গা রয়েছে, যার ডান পাশে কলা বাগান রয়েছে এবং এখানে খুব সাইলেন্ট পরিবেশ থাকে, যে কারণে আপনাদেরকে আসতে অনুরোধ করছি, আসবেন, ভালো লাগবে। তারপরে এই যে শিবলিঙ্গটি দেখতেই পাচ্ছেন, এই শিবলিঙ্গে আমরা জল অর্পণ করি এবং পুজো সম্পন্ন করি। ডান পাশে আমাদের নন্দী মহারাজ বসে রয়েছেন, আর বাঁ পাশে আমাদের মায়ের মন্দির রয়েছে, শ্রী শ্রী ভোলানাথ সেবা আশ্রম জায়গাটির নাম। এবং এই যে মায়ের মন্দিরটির দরজা এখন বন্ধ রয়েছে, যে কারণে আমি ভিতরটা খুব ভালো করে আমি দেখাতে পারবো না এখন। যখন আমি গেট খোলা পাবো তখন হয়তো আমি কোনো একদিন ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আর আপনি যদি কোনো অনুদান এখানে না করতে পারেন, অন্তত ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কারণ অনেক ভক্তরাই আছে ভোলেনাথের, যারা ভোলেনাথের জন্য কিছু অনুদান করতে চায় কিন্তু সঠিক জায়গা খুঁজে পায় না বা সঠিক রাস্তা খুঁজে পায় না, কোনো পরিস্থিতি হয়ে ওঠে না। তাদের কাছে ভিডিওটি পৌঁছে গেলে হয়তো তারা এই কাজে কিছু হলেও অংশগ্রহণ করতে পারবে এবং কিছু অনুদান করতে পারবে। তাই আমরা চাইছি এই কাজটিতে সকলেরই হাত থাকুক এবং সকলে মিলেমিশে আমরা কাজটি সম্পন্ন করি, যেই কারণে আপনাদেরকে জানানো। আপনারা চাইলে মহাদেবের এই ভিডিওটি আর আমরা বেশি বড় করতে চাইছি না। আজকে আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওর বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি জায়গাটি চিনতে না পারেন বা ঘন্টাটি প্রতিষ্ঠা করতে আপনি যদি অংশগ্রহণ করতে চান, অংশগ্রহণ করতে পারেন। কিভাবে করবেন সমস্ত কিছু বলে দিয়েছি। আর ঘন্টার কত প্রাইস, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা যেদিন ঘন্টা প্রতিষ্ঠিত করব সেদিন ভিডিও করব এবং সেখানেই সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ আরও ভোলেনাথের ভক্তবৃন্দের মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন, আমরা এইটুকু আশা রাখছি। আর ভিডিওর বিষয়ে যদি কিছু জানার থাকে, জায়গাটির বিষয়ে যদি কিছু জানার থাকে, আপনি কমেন্ট করে জানতে পারেন। তাছাড়াও আপনি যদি এখানে আসতে চান আসতে পারেন। আর যদি এখানে ডোনেট করতে চান, না দেখা জগতের হাত ধরে আপনি যদি এই মহৎ কাজে অংশগ্রহণ করতে চান, অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কোন ডালে ঘন্টাটি প্রতিষ্ঠিত করব সেই সমস্ত বিষয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমরা এরকম ইনফরমেটিভ ও সুন্দর সুন্দর প্লেসের ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর তারপর আমরা চলে যাব নতুন একটি এপিসোডে, যেটায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।